নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল অবিবাহিত মেয়েদের জন্য কিন্তু নতুন একটা স্কিম শুরু করতে চলেছে, যেটা হচ্ছে সবলা প্রকল্প। তো এখানে বলা হয়েছে যে যে সমস্ত মহিলারা বিবাহিত নয়, ঠিক আছে, যারা পড়াশোনা করছে, যাদের বয়স 11 থেকে 21 বছরের মধ্যে, তারা কিন্তু এই প্রকল্প থেকে বেনিফিট পাবে। তোমরা কিন্তু প্রতি মাসে মাসে এখান থেকে 2000 টাকা করে বেনিফিট পাবে। এর মধ্যে তোমাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেটা হচ্ছে কিশোরী কার্ড। কিশোরী কার্ড দেওয়া হলে তোমরা কিন্তু এই কিশোরী কার্ড থেকে কিন্তু প্রতি মাসে মাসে 2000 টাকা করে কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে বিনা কারণে, ঠিক আছে। তো কিভাবে আবেদন করবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর প্রতিটা মানুষের কাছে শেয়ার করে দিও, বিশেষ করে অবিবাহিত মেয়েদের কাছে বা যারা স্কুল কলেজে পড়ছে তাদের কাছে শেয়ার করে দিও। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সবলা প্রকল্প কিশোরীদের জন্য একটি অন্যতম সরকারি প্রকল্প, যা তাদের জীবনে স্বনির্ভরতা ও সমৃদ্ধি আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই প্রকল্পটি শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া বা গ্রামীণ অঞ্চলের মেয়েদের জন্য নয়, বরং তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা বিকাশের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সহায়তা করে। এই প্রকল্পের সুবিধাগুলি পাবেন, যোগ্যতা কিভাবে আবেদন করবেন সেগুলো আমি আপনাদেরকে একে একে সমস্ত কিছু জানাবো। সবলা প্রকল্প হলো পশ্চিমবঙ্গের সরকার একটি বিশেষ উদ্যোগ, যা 11 থেকে যেমনটা আমি আপনাদেরও একটু আগে বলেছি, আবারও বলছি, 11 থেকে 18 বছর বয়সী অবিবাহিত কিশোরীদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পটা। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় অর্থনৈতিক দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু এই প্রকল্পটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা তাদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, দক্ষতা অর্জন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ পায়। এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং কিশোরীদের জীবন বদলে দেওয়ার একটি সম্ভাবনার পদক্ষেপ। এটি তাদের আত্মনির্ভর করে তুলতে এবং সমাজজনক অবস্থা তৈরি করতে সহায়তা করে। এই প্রকল্পের আওতায় একটি কিশোরীকে একটি কিশোরী কার্ড প্রদান করা হয়। একটু আগে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলেছি যে তোমরা এই প্রকল্পে আবেদন করলে তোমাদেরকে একটি কিশোরী কার্ড দেওয়া হবে। যেমন আপনারা স্বাস্থ্যসাথী কার্ড বা যেমন অন্য অন্য যে সমস্ত কার্ডগুলো রয়েছে, সেই রকমই এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আবেদন করলে তোমাদেরকে একটি কার্ড দেওয়া হবে, যেটা হচ্ছে কিশোরী কার্ড বলে লেখা থাকবে। তো সেই কিশোরী কার্ড তোমাদেরকে কিন্তু প্রদান করা হবে বলে এখানে বলছে, এবং যা তাদের স্বাস্থ্য ও সংরক্ষণ করে। মানে এখানে তোমরা স্বাস্থ্যর দিক থেকেও এই কার্ডে তোমরা পেয়ে যাবে বিশাল বেনিফিট। কারণ দেখুন, তোমাদের স্বাস্থ্য হয়তো কোনো মানে কিছু হয়ে গেল, সেইটা তোমরা যে কোনো হসপিটাল বলো বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে বলো, এই কার্ড দেখিয়ে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। তারপরে বলা হচ্ছে যে এই কার্ড ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণে সহায়তা করবে। যেমন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারেন, সেই রকমও কিন্তু এই কার্ডও তোমরা ব্যবহার করতে পারবে। তো এবারে তোমাদেরকে বলি যে তোমাদেরকে বলেছি যে কোন কোন শ্রেণীর মানুষরা, কোন কোন বয়সের ছেলেমেয়েরা এখান থেকে বেনিফিট পাবে এবং তোমরা এখান থেকে যে অর্থ আছে সেটা কিন্তু তোমরা নিতে পারবে। তো এখানে বলেছে সবলা প্রকল্পের যোগ্যতা সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই। সবলা প্রকল্পে আবেদনের জন্য কিশোরীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়, যেটা এই প্রকল্পে শুধুমাত্র 11 থেকে 18 বছর বয়সী অবিবাহিত, এখানে বলা হয়েছে যে অবিবাহিত আপনাদের যাদের বিয়ে হয়নি, অবিবাহিত মেয়েদের জন্য কিন্তু এটা প্রদান করা হবে। তাদের অবশ্যই সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে পড়াশোনা করতে হবে। যারা 11 থেকে 18 বছর বয়সী হবে অবিবাহিত, এবং আপনাদের মধ্যে কিন্তু যে কোনো সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে। এছাড়া এই প্রকল্পটি সমস্ত জায়গা চালু নেই,
নির্দিষ্ট জেলার বাসিন্দাদের জন্য প্রযোজ্য। মানে এখানে বলা হয়েছে যে সব জেলায় কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে বলে জানাচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা গ্রামীণ অঞ্চলের মেয়েরা এই প্রকল্পের প্রধান লক্ষ্য। মানে আপাতত কিন্তু এখানে বলা হয়েছে যে যে সমস্ত গ্রামের মানে মেয়েরা রয়েছে, যারা অর্থের দিক থেকে খুব পিছিয়ে আছে, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা মেনলি চালু করেছে। ঠিক আছে, এই প্রকল্পের যোগ্যতা পূরণ করলে কিশোরী প্রকল্পের একটি সুবিধা নিতে পারবে। এবং এই সবলা প্রকল্পের যারা পাবে, এছাড়া তোমরা কতটা বেনিফিট পাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে তোমাদেরকে একটু বলবো যে এর জন্য কিন্তু তোমাদেরকে বেনিফিট পাওয়ার জন্য তোমরা খুব সহজে তোমরা কি করবে না, তোমাদের যে বিডিও অফিস আছে, তো বিডিও অফিস বা যে কোনো তোমাদের পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা কথা বলো। তোমাদের যে সমস্ত দাদা ভাইরা রয়েছেন, মানে তোমাদের পার্শ্ববর্তী যারা সরকারি কাজে কর্মে জড়িত আছে, তাদেরকে গিয়ে বলো যে আমরা সবলা প্রকল্পের জন্য অ্যাপ্লাই করব। তারা কিন্তু পুরোটা জানিয়ে দেবে যে কি করতে হবে না করতে হবে। তো এই সবলা প্রকল্প কিন্তু আশা করি একটা কিশোরী মেয়ের জন্য কিন্তু ভালো একটা দিশা দেখায়। তো অবশ্যই আপনারা এখানে গিয়ে মানে আবেদন করতে পারেন। তো ভিডিওটার মাধ্যমে আশা করি এই প্রকল্পের যাবতীয় তথ্য আপনাদের তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকটা কিশোরী মেয়েদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো এবং বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে দিতে পারো, তারাও যাতে বুঝতে পারে যে এই প্রকল্প থেকে যে কিশোরীদের যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিশোরীদের তারা অর্থ মানে কিছু করতে পারছে। তো ভিডিওটা শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য।